লাটাগুড়ির জঙ্গল বলো। লাটাগুড়ির জঙ্গল। এখন সন্ধে 6:30। এই জঙ্গলটা এখন 12 কিলোমিটার রাস্তা। আজকের খবর হচ্ছে গ্রামবাসীরা এখানে এই লাস্ট সপ্তাহ 10 দিন ধরে রোজই রাত্রে হাতির উপদ্রব চলছে এখানে। আমরা একটা দোকানে চা খাচ্ছিলাম, সবাই বলছে যে ওখানে একজন দিদি আমাদেরকে বললেন যে আপনাদের কপাল ভালো থাকলে আজকে হাতি আপনারা এখানেই দেখবেন। দেখা যাক দেখতে পাওয়া যায় কিনা। যাত্রাপ্রসাদ যাওয়ার সময় গাইড আঙ্কেলও তো তাই। হ্যাঁ, যাত্রাপ্রসাদ আমরা আজকে বিকেলে ওয়াচ টাওয়ার নিলাম। এটা আমার যাত্রাপ্রসাদ, আমাদের মানে আমার অন্তত প্লেস আমার গোনা ছেড়ে দিচ্ছে। ঠিক আছে, আর আজকে আমাদের তিনজনেরই লাক এতটাই ভালো ছিল, ফার্স্ট টাইম আমরা তেন্দুয়া দেখেছি। লেপার্ড ঠিক আছে, আর এই গত বছরের অক্টোবরে যখন আমরা বান্ধবগড়ে গেলাম তখন আমরা দেখলাম রয়্যাল বেঙ্গল। সোজা করে তো রাস্তা দেখা যাচ্ছে তো, 12 কিলোমিটার রাস্তা। গতিবেগ এখানে সময় মানে এখানে গতির লিমিট হচ্ছে 40, আর নো হর্ন, কারণ যে কোনো সময় অ্যানিমেল ক্রস হতে পারে, সেই জন্য এখানে নো হর্ন ইউজ করাই উচিত নয়। গতি নির্ধারণ করা ভালো, নিয়ম মানে নেচারের জন্য ভালো কিনা নিজেদের ছিল। এই অঞ্চলে এইভাবে খুব নির্দিষ্টভাবে যদি গাড়ি চালানো যায় আমার মনে হয় কোনো সমস্যা না হওয়াই কথা। তবে এই জঙ্গলে সত্যি বলতে আমি লাইভ বহুবার দেখেছি। না না, এই লাটাগুড়ির এই জঙ্গলটায় 12 কিলোমিটার যে রাস্তাটা আমি লাইভ দেখেছি। আমার হাতে যখন ট্রেটার ছিল, ট্রেটারতেও বসে আমি একদম পাশে এই যে গাছটা, এই গাছটা হাতির তাণ্ডবে হয়েছে। ঠিক আছে, আমি এই ট্রেটার নিয়ে দেখেছি, বার 3 তো দেখেইছি। এছাড়া শুধু এই জঙ্গল নয়, আমি ট্রেটার নিয়ে চালাতে গিয়ে রাজা ভাত খাওয়া, বক্সা, মানে গাড়ির তলায় হয়তো হরিণ পড়ে যেত, গাড়ির তলায় চাপা পড়ে যেত, এরকম অবস্থায় গাড়ির মানে এটা আবার এইগুলো আবার ট্যাঙ্কের মানে এই ট্যাঙ্ক নিয়ে হওয়া ঘটনা। একটা হরিণের উপর যে ট্যাঙ্ক চেপে ওঠে তাহলে তার হরিণটা বাঁচবে না, কোনোভাবে সেইটা কন্ট্রোল করা হয়েছিল নিচে নামা। এই দেখো এতক্ষণ বাবু করছিল, এইবার আমি করছি। এটা লো বিমে দিন করে দেয়। লো বিমে উল্টো দিকের গাড়ি হাই বিম প্রিফার করছে। আচ্ছা, এই গাড়িগুলো চলে যাক, হাই বিম দেখাচ্ছে। বাস না লরি কিছু একটা বড় গাড়ি আসছে, সেও ডিপার করছে। ওই তো এটাকে ডিপার বলে, আবার ডিপার বলে। হ্যাঁ, ওটাকে আপার ডিপার বলে। এটা হাই বিম। পাখির বাসা বাসাও দেখা যাবে। ঠিক আছে, ফগ লাইট তো বাইজেরন আছে, ফগ না, এটা তো তুমি এলইডি নিচেটা লাগিয়েছো। হ্যাঁ, এই যে ওই তো এই যে বাইজেরন। হ্যাঁ, এলইডি তো লাগালে ট্রাক এলইডি এ তো রয়েছে, তো এলইডি লাগানো আছে তো হেডলাইট। হ্যাঁ, না তুমি যখন এক বোতল ক্রস করে মহাকাল, হ্যাঁ মনে হয় মহাকাল ক্রস হয়ে যাওয়া মানে তো আমরা অলমোস্ট জঙ্গলের শেষের দিকে চলে এসেছি। সামনে কোনো অ্যানিমেল নেই, তারপর একটা কারো মানে ভালো ইন্ডিকেশন হচ্ছে বাইক আসছে, গাড়ি আসছে। কেউ যখন দাঁড়ায়নি আর পাশে থাকলে যা অন্ধকার আর বোঝা সম্ভব না, যতক্ষণ রাস্তায় আসবে ততক্ষণ
বোঝা নেক্সট টু ইম্পসিবল। তবে গ্রামে খুব অ্যানিমেল অ্যাটাক চলছে, বিশেষত হ্যাঁ, হাতি হাতি। ইয়ে করছে। কেন করছো? খাবারের জন্য করে ওরা, খিদে। এই ফসল থাকলে হ্যাঁ। ফসলের গন্ধে ওরা চলে আসে। মানুষ মরছে? না না, সব কিছু হয়নি এখনো। মানুষ ওই আগুন ফাগুন জ্বালিয়ে পটকা টটকাও ফাটিয়ে হাতি দাঁড়ায়। ঠিক আছে, হ্যাঁ বাবা। আসলে বেশি বোঝা যায়, মোবাইলের ক্যামেরাতে অত ভালো বোঝা যাচ্ছে না। লেপার্ড লেপার্ড